ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। সর্বপ্রথম আমাদের সবার পিতা পরমপিতা পরমাত্মা শিব বাবাকে আমার শ্রদ্ধা জানাই এবং মঞ্চে উপবিষ্ট অতিথিবর্গ ওনাদের সকলকে শ্রদ্ধা জানাই। আমাদের সামনে রয়েছেন সমস্ত ভাইয়েরা, বোনেরা, মায়েরা, সকলকে যথাযোগ্য সম্মান জানাই। তো আজকে আমরা একটা বিশেষ অনুষ্ঠান করছি, ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা। তার সাথে সাথে আজকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়েছে, যা আধ্যাত্মিক আলোচনা। আধ্যাত্মিকতার অর্থই হলো আত্মার অধ্যয়ন করা। স্বভাবতই আমাদের মনে প্রশ্ন আসবে, আমরা তো সংসারের মধ্যে থাকি, নানান কর্মে যুক্ত রয়েছি, তো আমাদের আধ্যাত্মিকতার কি প্রয়োজন রয়েছে? আধ্যাত্মিকতা কেবলমাত্র সন্ন্যাসীরাই করবেন, এরকম মনে হতে পারে আপনাদের, কিন্তু বাস্তবটা এর টোটাল উল্টো। আধ্যাত্মিকতা আমাদের প্রত্যেকের প্রয়োজন, কেবলমাত্র সন্ন্যাসীদের জন্য কিন্তু আধ্যাত্মিকতা নয়। আধ্যাত্মিকতার মধ্যে রয়েছে যে বাস্তবে আমি নিজেকে যথার্থরূপে চিনব, জানব এবং সত্য পরিচয়ে আমি নিজেকে অনুভব করব। কি অনুভব করব? আমরা কথা বলতে গিয়ে দুটো শব্দ ব্যবহার করে থাকি। সেই দুটো শব্দের মধ্যে একটা হলো আমি আর একটা হলো আমার। আমরা বলে থাকি আমি চোখ দিয়ে দেখি, আমি হাত দিয়ে কাজ করি, পা দিয়ে চলাফেরা করি। তো যখন প্রশ্ন করা হয় এই শরীরটা কার, তখন আমরা কি উত্তর দিই? এইটা আমার শরীর। তাহলে শরীর যদি আমার হয়, তাহলে আমি কে? তাহলে শরীর থেকে আলাদা কেউ একজন ব্যক্তি। ধরুন যদি কেউ এই দুনিয়াতে মারা যান, আমরা কি বলি? রামবাবু দেহ ত্যাগ করেছেন। রামবাবু দেহ ত্যাগ করেছেন। তাহলে দেহের মধ্যে কোনো একজন ছিলেন, যিনি দেহটা ত্যাগ করার পর সেই দেহটাকে আমরা কি বলছি? মৃতদেহ বা ডেড বডি, তাই তো? তো বাস্তবে সেই শক্তিকে, যার নাম রাখা হয়েছিল রামবাবু, আমাদের পরিবারে যখন ছোট্ট শিশুর জন্ম হয়, তার কোনো নাম থাকে না, আমরা তার নামকরণ করে থাকি, তাই তো? তো বাস্তবে যখন কোনো শিশু জন্মগ্রহণ হলো, তো সেই শিশুর একটা পরিচয় ছিল। সেই পরিচয় হচ্ছে কি? আমরা এই শরীর থেকে আলাদা এক চৈতন্য শক্তি, যাকে আমরা এই চর্মচক্ষু দিয়ে দেখতে পাই না, কিন্তু আমরা অনুভব করতে পারি। সেই শক্তি, যার মধ্যে রয়েছে মন, বুদ্ধি আর সংস্কার। কি রয়েছে? মন, বুদ্ধি আর সংস্কার। এই শক্তি নিয়ে আমাদের আত্মা এই শরীররূপী গাড়িকে পরিচালনা করে চলেছে। অর্থাৎ এই শরীরের মালিক হচ্ছে সেই শক্তি, যাকে আধ্যাত্মিক ভাষায় বলা হয়েছে আত্মা। আমরা বিজ্ঞানের যুগে বসবাস করছি, সবাই বিজ্ঞানকে বিশ্বাস করি। আমরা কি বলি? বিজ্ঞান কি বলছে? কোন শক্তিকে আমরা সৃষ্টি করতে পারি না, তাকে ধ্বংস করতেও পারি না। এই সৃষ্টিতে আমরা যদি ভাগ করি, দুই প্রকারের শক্তি রয়েছে। একটা হচ্ছে জড় শক্তি, যার মধ্যে রয়েছে জল, অগ্নি, বায়ু, পৃথিবী আর আকাশ তত্ত্ব। আরেকটা হচ্ছে কি? চৈতন্য শক্তি, যার মধ্যে রয়েছে মন, বুদ্ধি আর সংস্কার। এবার প্রশ্ন হলো, আত্মা দেখতে কেমন? আত্মা থাকে কোথায়? আমরা কিভাবে জানবো আমি আত্মা? এবং সেইটা জেনে আমাদের লাভটা কি হবে? তো পরমপিতা পরমাত্মা, যাকে আমরা শিব বাবা বলে থাকি, তিনি সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে অর্থাৎ এই পৃথিবীতে অবতরণ করে একটি বিশেষ বার্তা আমাদের শুনিয়েছেন। তিনি বলছেন, হে প্রিয় সন্তান, এই সৃষ্টিতে আমরা যে দুঃখ কষ্ট পাচ্ছি, তার মূল কারণ হলো আমাদের বিস্মৃতি। কি? আমি নিজেকে ভুলে গেছি এই শরীর থেকে আলাদা এক চৈতন্য শক্তি আত্মা। কি ভুলে গেছি? আমি এই শরীরে বিরাজমান এক অতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু, যাকে বলা হয়েছে কি?
আত্মা। আমরা অন্য ভাষাতে কেউ বলতে পারি সোল, কেউ বলতে পারি রুহ, কেউ বলতে পারি এনার্জি, কেউ বলতে পারি পাওয়ার। আপনি যে কোনো শব্দ ইউজ করতে পারেন, কিন্তু বিষয়টা একটাই, এক চেতন শক্তি। আমি এই মানবীয় শরীরের সফল পরিচালক। সেই শক্তি থাকে কোথায়? পরমপিতা পরমাত্মা তিনি সৃষ্টিতে এসে বলছেন এই মানবীয় শরীরের ঠিক দুই ভুজগলের মাঝে এই শক্তি বিরাজ করে। অর্থাৎ আমরা প্রত্যেক আত্মা আমাদের ঠিক দুই ভুজগলের মাঝখানে বিরাজ করে এই শরীররূপী গাড়িকে পরিচালনা করে চলেছি। তাহলে আমরা জানবো কিভাবে? তিনি বলছেন যদি আমরা বারবার প্র্যাকটিস করি, মনে করিয়ে দিই আমি শরীর থেকে আলাদা এক চেতন শক্তি, এক পাওয়ার, এক এনার্জি ঠিক দুই ভুজগলের মাঝে রয়েছি, ঠিক আকাশের তারার মতো অতি সূক্ষ্ম, তাহলে কি হবে? এই এনার্জি ধীরে ধীরে শক্তিশালী হবে এবং নিজেকে এই শরীর থেকে আলাদা অনুভব করতে শুরু করবে। এর জন্য আমাদের আলাদা করে কোনো মন্ত্র নিতে হবে না, এর জন্য আমাদের কোনো জায়গায় যেতে হবে না, আলাদা করে কোনো সময় নিতে হবে না। কিন্তু কি করতে হবে? প্র্যাকটিস। আমরা ছোট্ট বাচ্চাদেরকে যে কোনো জিনিস শেখাই, কি করাই? তাকে প্র্যাকটিস করাই। ABCD যখন শিখছে, সে কি করছে? তাকে আমরা বলি বারবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। যত বেশি প্র্যাকটিস করবে আমাদের বাচ্চারা, তত তাড়াতাড়ি শিখবে। ঠিক সেই রকম আমরা সবাই ভুলে গেছি আমি এক আত্মা, এক শক্তি। আমি যত বেশি প্র্যাকটিস করব, অতি সূক্ষ্ম এক জ্যোতির্বিন্দু দুই ভুজগলের মাঝে বিরাজমান এক চৈতন্য শক্তি, তত তাড়াতাড়ি কি হবে? আত্মার শক্তি বৃদ্ধি পাবে। ফলে আমরা নিজেকে আত্মা অনুভব করতে পারবো। এতে আমাদের লাভ কি হবে? আত্মার যে গুণগুলো ছিল সেগুলো আমরা ভুলে গেছি। কি গুণ ছিল? আমরা সবাই যখন কেউ মন্দিরে যাই, কেউ মসজিদে যাই, কেউ গির্জাতে যাই, আমরা কি আশা করি? হে ঈশ্বর, হে আল্লাহ, হে গড, তুমি আমাদের সুখ দাও। কি দাও? শান্তি দাও। কি দাও? প্রেম দাও, আনন্দ দাও, শক্তি দাও। তো আত্মার 7টি মৌলিক গুণের অধিকারী: সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, শক্তি এবং পবিত্রতা। এই মৌলিক 7টি গুণ তখনই আমাদের কাছে ফিরে আসবে যখন আমি নিজেকে আত্মা নিশ্চয় করব এবং অনুভব করতে পারবো। আর এটা আমরা যত বেশি প্র্যাকটিস করব, তত তাড়াতাড়ি আমরা নিজেকে আত্মা অনুভব করতে পারবো। বুঝে যাচ্ছে? সবাই বুঝতে পারছেন তো? ঠিক আছে। তো যখন আমরা প্র্যাকটিস করব, সেই প্র্যাকটিসের মধ্যে কি হবে? আমাদের মনের কনসেন্ট্রেশন পাওয়ার বৃদ্ধি পাবে, আমাদের মনের একাগ্রতা বৃদ্ধি পাবে। আমরা নিজেকে লিডারশিপ বানাতে পারবো, যে আমি একজন, নিজেকে কিভাবে লিড করতে হয়, নিজের নেতৃত্ব, সেই বিকাশ আমাদের ঘটবে। আমরা সঠিক সময় সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারি না। যদি আমরা এই অভ্যাস করি, রাজযোগ অভ্যাস করি, এই রাজযোগ অভ্যাসের মাধ্যম দিয়ে কি হবে? আমাদের এই আভ্যন্তরীণ শক্তির বিকাশ ঘটবে, যাতে কি হবে? সঠিক সময়ে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। তো ঈশ্বর সৃষ্টিতে এসে আমাদের শেখালেন কি? যে আমরা শরীর থেকে আলাদা চেতন শক্তি, যাকে আধ্যাত্মিক ভাষায় বলা হয়েছে আত্মা। তাহলে আমরা আত্মা সম্বন্ধে কি জানলাম? অতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু থাকে কোথায়? দুটো ভ্রুর মাঝখানে। কেমন দেখতে? জ্যোতির্বিন্দু। তার গুণ কি আছে? সুখ, শান্তি, প্রেম, আনন্দ, খুশি, জ্ঞান এবং পবিত্রতা। এই সৃষ্টিতে আমরা এসেছি, আবার আমাদের ফিরে যেতে হবে। কোথায় ফিরে যাব? আমরা যেখান থেকে এসেছি, ধরুন মনে করুন আজকে আমরা এসেছি, আমরা আমাদের লৌকিক পরিবার থেকে, লৌকিক বাড়ি থেকে এসেছি এখানে। আবার আমরা কোথায় ফিরে যাব? আমাদের লৌকিক পরিবারে ফিরে যাব। বাস্তবে যে পরিবারটা আমরা ভাবছি এটা আমার পরিবার বা আমার বাড়ি, এটা 100% সত্য নয়। কেন সত্য নয়? আমাদের পরিবারে ধরুন 2 সন্তানের জন্ম হলো, পুত্র সন্তান, কন্যা সন্তান। 2 সন্তান যখন তার স্কুলে যাতায়াত করে, তার বন্ধু বান্ধবীদের কি বলে? আমার বাড়ি যাবে। সবাই তার বাড়িতে ইনভাইট করে, কারণ সে কি বলে? এটা আমার বাড়ি। মেয়েও বলছে আমার বাড়ি, ছেলেও বলছে আমার বাড়ি।
কিন্তু যখন বয়স বাড়ছে, বয়স বাড়ার সাথে সাথে যখন বিবাহ হলো কন্যা সন্তানের, তখন সে আর কি বলছে, এটা আমার বাড়ি বলছে, কি কি বলছে, বাপের বাড়ি বলছে। তাহলে সেই বাড়িটা কার ছিল আগে? তাহলে তার বাড়ি কি ছিল না? ধরুন পুত্র সন্তান কি বলছে, আমার বাড়ি। পুত্র সন্তান বড় হলো, টুক করে শরীর ছেড়ে দিল, তো সে তখন কি বলবে, এই বাড়িটা কি আর আমার? তখন তার বাড়িও থাকছে না, তাই তো? তাহলে এই বাড়ি যেটা আমরা দেখছি সেটা আমাদের কারোই অরিজিনাল বাড়ি নয়। আমরা সবাই এই সৃষ্টিতে এসেছি আমাদের অরিজিনাল ঘর পরমধাম থেকে, সেটা হচ্ছে সৃষ্টির ওপরে, সেখান থেকে আমরা সৃষ্টিতে এসেছি। এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে এসে আমরা সবাই অভিনয় করছি। কি করছি? অভিনয় করছি। এই শরীর হচ্ছে আমাদের কাছে এক একটা পোশাক, ড্রেস, কস্টিউম। তো এই শরীর আমরা ধারণ করে আমরা অভিনয় করছি। তো ঈশ্বর সৃষ্টিতে এসে বলছেন, তুমি নিজেকে জানো এবং নিজের সত্যতাকে অনুভব করো। এই সৃষ্টির সময় অতি মূল্যবান। আমরা কর্ম করব, কর্ম আমাদের জীবনে থাকছেই, কিন্তু তার সাথে সাথে নিজেকে আমরা যথার্থ রূপে চেনার চেষ্টা করব। তো এই ছোট্ট প্রোগ্রামের মাধ্যম দিয়ে তো সবকিছু বলা সম্ভব নয়, এর জন্য সময় লাগবে। আমাদের অতিথিবর্গরা রয়েছেন, আরো নতুনত্বর কিছু শোনাবেন আপনাদের। তো আমরা তাহলে এটুকু জানলাম যে আমরা শরীর নই, শরীর থেকে আলাদা এক শক্তি, যাকে আধ্যাত্মিক ভাষায় বলা হয়েছে আত্মা। এটা সবাই মাথায় রাখবেন। যে কোনো সময় যখনই আপনি ফাঁক পাবেন, মাইন্ডকে রিমাইন্ড দেবেন, মনে করিয়ে দেবেন যে আমি এক পাওয়ার, একটা এনার্জি। দেখবেন প্র্যাকটিস করতে করতে কিরকম ফিল। আপনি 7 দিন প্র্যাকটিস করুন, তারপরে বলবেন। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং পুনরায় অতিথিবর্গকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা, যথাযোগ্য সম্মান জানিয়ে ওম শান্তি।